আমাদের এই কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা একটা সময় একঘেয়েমি হয়ে ওঠে। তখন মনে হয় যদি একটু নির্জন স্থানে গিয়ে একটু সময় কাটাতে পারতাম, তবে হয়তো মনটাকে অনেক শান্তি দিতে পারতাম। তো আজকে চলে গিয়েছিলাম গঙ্গার পাড়। বিকেলবেলা টোটো ধরে বের হয়ে পড়েছি। আমরা যাব এখন গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ের মাঝামাঝি জায়গা, এটা হচ্ছে রামপ্রসাদের খেলার মাঠ। এখানে দুর্গাপুজোর সময় বড় করে প্যান্ডেল করে পুজো করা হয়। প্রথমেই আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আর এটা কিন্তু একদম গঙ্গার পাড় ঘেঁষে। তো আমি মাকে আপনাদের পরে দেখাচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি গঙ্গার পাড়ে। আমাদের বাড়ির তুলসী মাতা তার দেহ রেখেছে, তাই তাকে নিয়ে এসেছি গঙ্গায় দেওয়ার জন্য। আর এই দেখুন সূর্য মামা এখনই অস্ত যাবে। পশ্চিম আকাশে লাল হয়ে আছে সে। আর চারিদিকে তাকালে সত্যি মনটা একদম শান্তিতে ভরে যায়। আর এর পাশে কিন্তু বসার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আছে। চলুন মাকে দর্শন করিয়ে নিয়ে আসি। আপনারাও মাকে দর্শন করে নিন। আমরা মাকে দর্শন করে নিলাম। মাকে দর্শন করা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি রামপ্রসাদের ঘাটের দিকে। আর যাওয়ার সময় দেখতে পেলাম পুরনো দিনের কিছু ধ্বংসাবশেষ নিদর্শন। এরপরে চলে গেছি আমরা রামপ্রসাদের ঘাটে। এই সেই ঘাট যে ঘাটে রামপ্রসাদ মাকে মাথায় করে নিয়ে জলে ডুব দিয়েছিল, আর সে উঠে আসেনি। এখানে রামপ্রসাদের জীবনের অনেক কাহিনী তুলে ধরা হয়েছে। এমনকি এটা লিখে দেওয়া হয়েছে যে কোথার কোন কাহিনী। এখানে মাকে যে রূপ দিয়েছিল রামপ্রসাদ, তার চিত্রটাও তুলে ধরা হয়েছে। এর অপর দিকেই ছিল হচ্ছে বাবা ভোলানাথের মন্দির ও হচ্ছে বজরংবলীর মন্দির। মা যেখানে আছে সেখানে ভোলানাথ থাকবে না, কি করে হতে পারে। এরপর চলে এসেছি গঙ্গার পাড়ে। এখানে আসলে মনটা সত্যি শীতল হয়ে যায়। জীবনের থেকে মনে হয় সব চিন্তা ভাবনা ধুয়ে মুছে যায়। এরপরে দেখতে পেলাম যে পশ্চিম আকাশটা একদম লাল হয়ে গেছে, সূর্যমামা অস্ত গেছে। এরপরে চলে এসেছি বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এই পার্কটা সিদ্ধেশ্বরী আর রামপ্রসাদ ঘাটের মাঝামাঝি জায়গায়। এখানে ঢুকেই দেখতে পেলাম বিরাট একটা গাছ, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো ফলের আকারে দেখানো হয়েছে। এরপর এর মধ্যে চলে গেলাম। এখানে গিয়ে দেখতে পেলাম যে হালিশহরে যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সব একটা ব্যানারের মধ্যে দেখানো হয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ব্যবস্থা আছে। এখানেই বাচ্চাগুলোর খেলা দেখে আর দোল খাওয়া দেখে আমার সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটবেলা আমাদের কতই না সুন্দর ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু খেলার ব্যবস্থাই না, খাওয়ার ব্যবস্থাও আছে। এরপরেই চোখে পড়লো একটা অদ্ভুত গাছ, যেখানে সুন্দর করে মানুষের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এরপর গঙ্গার পাড়ে এসে দেখি জেলেরা মাছ ধরছে, তারা নদীতে জাল ফেলেছে এখানে কিন্তু বসার জন্য অনেক সুব্যবস্থা আছে, কিন্তু আমি দেখাতে পারিনি কারণ এখানে অনেক ছেলেমেয়েরা ছিল। এরপর এখান থেকে দুটো আইসক্রিম নিয়ে আমরা চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের হালিশহরবাসীর অহংকার, আই লাভ হালিশহর। এরপর চলে গেছি আমরা ভাসানে ঘাটে। এখানে যত প্রতিমা আছে সব প্রতিমাগুলো এখানে ভাসান দেওয়া হয়। গত দুদিন আগে মায়ের পুজো হয়েছে, তাই অনেক মা এখানে এসেছে তাদের ভাসানের আশায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।